হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস কালকে পোস্ট করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনার নিয়োগপ্রাপ্ত, প্রেসিডেন্ট চুপ্পু হাসিনার নিয়োগপ্রাপ্ত। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সার্জিসকে, হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিয়ে 11 মার্চে সে বলেছে এই দেশে হাসিনাকে বাদ দিয়ে অন্য আওয়ামী লীগদেরকে রাজনীতি করতে দিতে হবে, ভোটে যেতে দিতে হবে। তখন হাসনাত সার্জিস বলেছে না, এটা হতে পারে না, কেবলমাত্র রক্তের ঘাম গন্ধ এখনো শুকায় নাই। এই দেশের মানুষ ওই আওয়ামী লীগ একা তো 1-2 জন ভুল করে নাই, প্রত্যেক ওয়ার্ড কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি সবগুলো ছিল স্বৈরাচার। তারা স্পষ্ট সেনাপ্রধানকে বলেছে না, এটা হতে পারে না, আপনি যদি এখন এটা করতে যান এই জনগণ কিন্তু আপনাকেও হাসিনার মতো ঘৃণা করবে। তখন এই ওয়াকারুজ্জামান বলেছে আই এম ডোন্ট কেয়ার, আমি এটা কেয়ার করি না, মানুষ কি বললো না বললো কেয়ার করি না, সুযোগ দিতে হবে হাসিনাকে। হাসিনাকে মানে হাসিনাকে বাদ দিয়ে তার অন্য লোকদেরকে। এটা আমরা আশঙ্কা করতেছিলাম, সেটি আজকে প্রকাশিত হয়েছে। এখন ভয়টা কত বড়, যদি চুপ্পু এবং সেনাপ্রধান যদি এইটার উপরে অটল থাকে যে আওয়ামী লীগকে আবার এখনই রাজনীতি করতে দিতে হবে, আবারও এই দেশে একটা খুনাখুনি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? এদের সতর্ক থাকেন। জনগণের দাবির চাইতে বড় দাবি নাই। আমরা সবাই এক বাক্যে বলতে চাই, আওয়ামী লীগকে পরিশুদ্ধ হতে হবে, সংশোধন হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে, চরিত্র পাল্টাতে হবে। এই জন্য সারা জীবন নিষিদ্ধ না করলেও অন্তত 16টা বছর নিষিদ্ধ করে তাদের চরিত্র, তাদের সংস্কার পরিচ্ছন্ন হওয়ার পরে এরপরে বাংলার জনগণ সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করতে পারবে কিনা। এর আগে ওয়াকারুজ্জামান হোক আর চুপ্পু হোক, খুনিদেরকে এই দেশে যারাই আবার প্রতিষ্ঠা করতে চাবে, আমরা আলেমেরা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিব, জিহাদের ঘোষণা দিব। রাস্তায় নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আবার কোন খুনির হাতে এই দেশটাকে তুলে দিতে চাই না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের ঈমান, আমল, শক্তি, সাহসকে মজবুত করে দেন। সকলে বলি আমিন।